কেউ কাউকে প্রভু জগন্নাথ বলে সম্বোধন করবে, এটা ঠিক প্রচণ্ড কানে লাগে, ঠিক আছে। আবার সেটা ডাকা হচ্ছে শাশুড়ির সামনে, ওই সোনা এসে গেল, ওই প্রভু এসে গেল, এটা কি মানেটা কি? মানে আমারই মানে শাশুড়িরই ছেলে, তাকে আমি আমার বিশেষ জন বলে প্রতিপন্ন করছি, এরকম যেন শাশুড়িকে দেখাচ্ছি, লোক দেখানো মানে শাশুড়িকে দেখাচ্ছি, দেখো তোমার ছেলেকে আমি কতটা করায়ত্ত করতে পেরেছি। এটা কিন্তু কেউ এখানে ওই তোমার কি বলে ওনারকে কেউ ছোট করতে চায়নি, মানে ওনারের যে হাজবেন্ডের প্রতি যে সম্বোধনটাকে কেউ ছোট করতে চায়নি। এখানে তার ডাকটাকে শাশুড়ির সামনে ওইভাবে বলার জন্য নির্লজ্জের মতো, সেই ব্যাপারটা অনেক ভিউয়ার্সদের কানে লেগেছে, তার জন্যই তারা এটাকে বলেছে নির্লজ্জের মতো ডাকছে দেখো। তো সেটা তার গায়ে লেগেছে, প্রাণে লেগেছে, সব জায়গায় লাগছে আর কি, বোঝা যাচ্ছে। কারণ সব জায়গায় লোকজনের সঙ্গে দেখা হচ্ছে যারা কিনা ইউটিউব ফলো করে, এর চ্যানেল ফলো করে, তো তারাই বলছে আমি দেখি, তোমাকে দেখি, মানে বোঝাতে চাইছে আমি তোমার পাশে আছি। আরে ভাই, কারোর সামনে দেখা হয়ে গেল তো তাকে কি বলবে ভাই দর্শকরা তোমাকে যা বলছে ঠিক করছে, তাই তো সেটা ঝগড়া হয়ে যাবে। কাজে সেখানে জিনিসটা ধামাচাপা দেওয়ার জন্য তাকে বোঝানো হচ্ছে আমি তোমায় দেখি, তোমার পাশে আছি, তোমার সাপোর্টে আছি, মানে সান্ত্বনা দিচ্ছে তাকে, পরিষ্কার বোঝা যাচ্ছে। আর সেটাকেই সে ভাবছে সবাই আমার পরে আছে, আর তার জন্য বলছে সংসারটা তো কেউ বোঝে না। না, যারা বলছে তারা তো সংসারই করে না, একমাত্র সংসার করে কে? এই আনহ্যাপি চ্যানেলের ওনার। এই হলো আসল সংসারী মানুষ। দেখতে পাচ্ছ তো তার হাজব্যান্ডকে, আমি দেখছি তার হাজব্যান্ডের সম্পর্কটা, আমার মনে হচ্ছে সম্পর্কটাও অত যথেষ্ট মানে জটিল, যার জন্য তার মনে হচ্ছে এই ডিভোর্সের ব্যাপারটা, যে 22 বছরের মানে দাম্পত্য জীবনটাও সম্পর্কটাও নাকি কোশ্চেনের মধ্যে পড়ে যায়। তোমরা দেখো এই হাজব্যান্ডের সঙ্গে এর ওয়াইফের কোনো সেরকম কোনো ইন্টিমেসি আমি তো দেখতে পাই না, মানে সেরকম একসাথে বসে খাওয়া, একসাথে গল্প করা, এই জিনিসটা দেখতে পাই না। হ্যাঁ, মাঝখানে যখন এই কন্ট্রোভার্সি কথাবার্তা হচ্ছিল তখন একসাথে বসে দুজনে একমত হয়ে বলার চেষ্টা করছিল, আর যখন পুজো হয় তখন একসাথে বসার চেষ্টা করে। আর বাদ বাকি কোনো সময় দেখো তোমরা একসাথে বসে না, খাওয়ার সময় বসে না, দুপুরে খায় না রাতে খায়, রাতে খাওয়াটা দেখায় না, অবভিয়াসলি দেখায় না, দুপুরের খাওয়াটা তো খাই না, সকালে তো বড় আলাদা খেয়ে বেরিয়ে যায়। তাহলে বুঝতে পারছো না এরা কোনো সময় একসাথে বসে কখনো কোনো নিজেদের কথোপকথন করছে বা কিছু, সবসময় এর তো দেখি মেয়ের পেছনেই ঘুরঘুর করছে। তাহলে স্বামীর সঙ্গে যে এর একটা দূরত্ব আছে, এটা কিন্তু মোটামুটি বোঝা যায়। এরপরে দেখো এটা ক্যামেরার জন্য করে না দেখায় না, সেটা তো পুরোপুরি পরিষ্কার নয়। তবে স্বামী যে বাইরেই বেশি ব্যস্ত থাকে এটা তো পরিষ্কার। ভাই, একটা ক্লাবের অনুষ্ঠান সে কতদিন ধরে চলছে, তারপর এরা বাড়ি চলে আসার পরেও তার হাজবেন্ড বাড়ির বাইরে থাকতেই বেশি পছন্দ করছে। কাজেই এর যে মনে এই যে সন্দেহ, এই যে ডিভোর্স নামক ব্যাপারটা, সেটা যতই শর্টসের মাধ্যমে, হাসি ঠাট্টার মাধ্যমে দর্শকদের সামনে তুলে আনুক না কেন, আমার মনে হচ্ছে কোথাও না কোথাও এর মনের মধ্যেও দ্বিধাদ্বন্দ্ব আছে, হলেও হতে পারে। তার জন্যই এ স্বামীকে ওই নামে সম্বোধন করে। অর্থাৎ বলে না ভগবানকে ভজনার মাধ্যমে সন্তুষ্ট করতে হয়, তো ঠাকুরকেও বা স্বামীকেও এখানে তাকে এইভাবেই নামে ধরে ডেকে ডেকে স্তুতি বন্দনা করেই তাকে সন্তুষ্ট রাখার চেষ্টা করতে হয়। যাই হোক।